টাটা। বরমাসে চলে গেল অফিস, আমি আর কি এবার জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, একটু পরে ধুয়ে নেবো। আজকে জানো তো অনেক তাড়াতাড়ি জল চলে এসছে, তখন আমার লেবু জলটাও খাওয়া হয়নি, তাই আর কি একদিকে লেবু জল খাচ্ছি আর একদিকে জলটা ভরে নিচ্ছি, এবারকে স্নানটাও করে নেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। বেশ ভালো আছি বলাটা কি ঠিক না গো, খুব বেশ ভালো আছি না, ভালো আছি। কারণ হচ্ছে গরম, প্রচণ্ড গরম, স্নান করে এসেছি মনেই হচ্ছে না এখনও ঘাম হচ্ছে। পুজো দেবো, জামা কাপড় ধুয়েছি ওগুলো রাখা। তো আজকে শুক্রবার, শুক্রবার এপ্রিলের 19 তারিখ। বর্মাসে তো সকালে অফিস চলে গেল, জল তো চলে আসলো তাড়াতাড়ি, এর জন্য কী করবো, জামা কাপড়ও ভেজানো ছিল, তাড়াতাড়ি করে ধুয়ে স্নান করে নিলাম, নিয়ে এখন একটু বসে আছি পুজো দেবো। মানে ফ্যানের থেকে 1 সেকেন্ডের জন্য সরলেই মানে মনে হচ্ছে শরীর খারাপ করছে। আর আমার জন্য একটু মানে যেহেতু মাইগ্রেন সাইনাসের প্রবলেম আছে, আমার তো পুরো মাথা কন্টিনিউয়াসলি ধরে থাকে, সবসময় মাথা ব্যথা করছে গরমের জন্য। তো আর কি বসে থাকলে হবে না, কাজ তো কিছু আছে, রাতে রান্না করতে হবে। আমি মানে খিদেও পাচ্ছে না, সকালে যে টিফিন খাবো সেটাও ইচ্ছে করছে না। তো চলো আমি স্নান টান তো করে আসলাম, এবার পুজো দিই, জামা কাপড় মেলি, তারপর দেখি সারাটা দিন আর কি করি। দেখো না, এখানে জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি, এখনো মেলা হয়নি, গরমের জন্য ফ্যানের তলায় বসে আছি, এখন মেলবো। অনেক হলো গরমে ল্যাদ খাওয়া, এতক্ষণ মানে শুয়ে থেকে থেকে জাস্ট উঠলাম। সকালে কাজকর্ম তো সব হয়ে গেছিলো, যেহেতু স্নান করে নিয়েছিলাম, তারপরে ব্যাস পুজোটা দিয়ে টিফিনটা খেয়ে ওই যে বসেছিলাম, আর মানে বডি পুরো ছেড়ে দিয়েছিল, আর ইচ্ছা করছিল না কোনো কাজ, মানে কাজ করতে। তো এখন এই যে তড়কা বানালাম রাতের জন্য, কারণ খেয়ে উঠে জানি আর ইচ্ছা করবে না, এটা যখন আমাকেই বানাতে হবে তখন বানিয়ে নিলাম, তরকার রেডি। তো আর কি, দাঁড়া 1 মিনিট। তো এখানে রেডি হয়ে গেছে, এখন খাবার খাবো, তারপরে এই জায়গাটা, গ্যাসের জায়গাটা মুছবো, বাসনটা ধোবো, আর কি করবো। ও তারপরে জামা কাপড় আছে অনেকগুলো, এখানটায় অনেকগুলো জামা কাপড় রয়ে গেছে, 2 দিন ধরে গোছানো হয়নি, সেগুলো গোছাবো, প্লাস বিকালে আটাটা মেখে রাখবো, অনেকগুলো কাজ আছে। কারণ গরমে বসে থাকলে বুঝতে পারছি যে চকচক করছে, মানে এগুলো সব ঘাম, সত্যি খুব কষ্ট হচ্ছে। শুধু আমার বলে নয়, প্রত্যেকটা মানুষেরই কষ্ট হচ্ছে, একমাত্র বরফের দেশে যারা থাকে তাদের শুধু হচ্ছে না, তাদের আবার অন্য দিকের কষ্ট, মানে গরমের কষ্টটা সবাই পাচ্ছে, শুধু আমি একা নয়। সত্যি খুব গরম পড়েছে গো। তো আর কি, চলো তরকাটা রেডি হয়ে গেছে, এই যে এক তরকা রেডি। এখন দুপুরে খাবারটা খাই, তারপরে ঘরের সমস্ত কাজবাজ যা আছে সব করবো। এই গ্যাস মোছা, এগুলো সব মোছা হয়ে গেছে, এখানে তরকা ঢাকা দেওয়া, আর এই যে খাবার নিয়ে বসেছি। ডাল আছে, দেখাচ্ছি, এই যে ভাত, মুসুর ডাল, আর হচ্ছে আলু আর ডিম ভাজা, ব্যাস এই দিয়ে এখন খাবো। খাওয়া দাওয়া করে অনেকগুলো কাজ করে নিলাম, খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে বাসনপত্র সমস্ত ধুয়ে, রাতে রুটি হবে সেটার আটা মেখে এখন বসে আছে। এই ড্রামের মধ্যে জল আছে, তো ড্রামটা না মানে ঠান্ডা, এই জন্য এখানটায় হেলান দিয়ে বসে আছে। আর এখানে দেখো এখনো বিছানা পাতা হয়নি, মানে আজকে যেহেতু পুরোটা তুলে এখানটায় রেখে দিয়েছি, বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এখান দিয়ে যে জামা কাপড় মেলা আছে, তো এখন বিছানাটা বাঁধবো। তার আগে ভাবছি জামা কাপড় অনেকগুলো রয়েছে, গোছানো মানে গোছাতে হবে আর কি, ভাঁজ করে রাখতে হবে, তো সেগুলো আগে করে নিই, গরম লাগলেও কিছু করে না, এগুলো করে নিই। আর এসিটা তো এখনও আসলো না, মানে এসিটা আজকে আসার কথা, আজকেই তো দিয়ে যাওয়ার কথা এসিটা, কিন্তু এখনও আসলো না, দেখি কখন আসে। বিকালে তো আবার বেরাবো, যদি তখন আসে তাহলে ওদেরকে ব্যাক করে যেতে হবে, আবার কিছুক্ষণ পরে আসতে হবে, দেখি কী হয়। এখন আপাতত আমি এই যে জলের ড্রামে হেলান দিয়ে বসে থাকি। গরমের জন্য আমি দরজাটা খুলে বসেছিলাম, আর এই যে একটা ছোট বাচ্চা, ওর নাম হচ্ছে আস্থা, তো বারবার একবার ঘরে আসছিল, একবার বাইরে যাচ্ছিল, তো ওর সাথে কিছু একটা কথা বলছিলাম, তো বাইরে থেকে গানের আওয়াজ আসছিল বলে আর কি রিয়েল ভয়েসটা বাদ দিয়ে ভয়েস ওভার দিতে হলো। তো বাচ্চাটা খুব সুইট, মিষ্টি দেখতে। অনেকক্ষণ ধরে তো হাওয়া খাওয়া হলো, রেস্ট না হলো, এবার চলো যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নিই। পুরো জামা কাপড়ের লাট, এখন এখন এগুলো গোছাবো বসে বসে, এত জামা কাপড় সব গোছাতে হবে। গোছাতে তো বসেছিলাম, কিন্তু মর্মশাই ফোন চলে এসছে, ব্যাস আর হবে না, এখন কিছুটা ভরে রেখে রেডি হবো, রেডি হয়ে বেরাবো, পরে বাড়িতে এসে করবো। ও বলেছিল অবশ্য যে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে, কিন্তু আমিও ভাবলাম যে হয়তো আসবে না, দেরি হবে, এটা ভেবেই আমি এতক্ষণ বসে থেকে থেকে ফোন দেখে এখন তাড়াহুড়ো করে লাভ নেই, এর জন্য পুরো গোছানো হবেও না, যেটুকু হবে করে রেখে চলে যাবো। কালকের জামাটাই পরে নিলাম, বর্মশাইয়ের দেওয়া, এই আজকে পরে যাবো, আর মানে এবার এসে ধুয়ে দিতে হবে, আর পরা যাবে না আর কি। বাইরে পুরো রোদ, সবে কটা বাজে, 5টা 7-8 মতো হয়েছে, মানে যখন আমরা ফিরবো তখন রোদই থাকবে।
রেডি আমি, চলো স্টেশনে যাই। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, স্টেশনে গেলাম, স্টেশন থেকে দুজন মিলে এলাম। তোমাকে দেখতে পাবে না, কিন্তু পেছন থেকে এরকম করছো। তো স্টেশন থেকে এসে কিছুক্ষণ বসলাম, তারপরে রুটি করলাম, কালকে রান্নার আয়োজন করলাম, খাওয়া দাওয়াও কমপ্লিট। তোমাকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে বলিনি, লাগবে না আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। সব করে এতক্ষণ আমি একটু বাইরে বসে গল্প করছিলাম, বেরাই তো না, মানে কারোর সাথে তো সেভাবে কথা বলি না। আজকে বেরালাম, একটা বাচ্চা মেয়ে আছে, তো ওর সাথে একটু কথা বলে এখন ঘরে ঢুকলাম। এই এবার ফ্রেশ হবো, ঘুমাবো। আর এসিটা তো আসলো না, মনে হচ্ছে আর এসির হাওয়া খাওয়া হবে না। আজকে আসার কথা ছিল, আসলো না। তো কাস্টমার কেয়ারে ফোন করা হলো, বললো যে কালকে দুপুরের মধ্যে চলে আসবে। ঠিক আছে, কালকে দুপুরের মধ্যে চলে আসবে, তার মানে কালকে দুপুরের মধ্যে আসবে, রবিবারে হয়তো ইনস্টল করতে আসবে। টুমরো, ওই তার মানে রবিবার আসবে। ভাবলাম রবিবারে একটু ভালো করে মাছ মাংস খেয়ে এসিটা চালিয়ে দুপুরবেলায় ঘুমাবো, তার হবে। ঠিক আছে, পরের সপ্তাহ থেকেই তো হবে। তারপরে তো বৃষ্টি শুরু হয়ে যাবে কদিন পর। তখন বৃষ্টি হবে। খুব গরম, খুব গরম। দেখো আমার কি অবস্থা হচ্ছে, চুলের তো অবস্থা আমার খুবই খারাপ হয়ে যাচ্ছে। ইগনোর দিস। এইসব মানুষকে নিয়ে আমি সংসার করি, তো একটু আমার সাথে সাথে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ, কিছু মনে করো না। তো যাই হোক, চলো আমি এখন ফ্রেশ হই। ফ্রেশ বলতে আমি এখন গা ধোবো, এই মাথাটা এতটা বলতে তো ভেজাবো, ঠান্ডা লাগুক, যাই হোক কিছু করার নেই। তো এখন এসি যখন আসেনি, ওই 50 টাকার এসি দিয়ে কাজ চালাই, নবরত্ন কুলকুল পাউডারটা, ওটাই এখন এসির কাজ করবে আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, এসি যখন আসেনি আর কি হবে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।